আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সপ্তম ইসলাম গ্রহণকারী, আমি 7 নম্বরে ইসলাম গ্রহণ করেছিলাম। আমি আমার মায়ের আদরের দুলাল ছিলাম, বাড়িতে কত খাবার পেতাম, পরনে কত পোশাক পেতাম। যখন আমি দ্বীন ইসলামকে গ্রহণ করলাম, এতটা অভাব চলে আসলো, কেউ আমাদেরকে খেতে দেওয়ার নাই। তাই সৌদি আরবের বুকে এক শ্রেণীর গাছ ছিল, হুবলা গাছ, আমি চিনি না যদিও। এই হুবলা গাছের পাতা খেয়ে খেয়ে আমি সাত জীবন ধারণ করেছি, তবুও দ্বীন ইসলামকে ত্যাগ করিনি। একদিন ওই মাঠের মধ্যে ইস্তেঞ্জা করছিলাম, পায়খানা করছিলাম, পায়খানা করার পরে উঠে দেখছি যে আমার মল আর ছাগলের মল যেমন সেই রকম, তবু আমি সাদ ইসলামকে ত্যাগ করিনি। কি দিয়ে বোঝাবো আপনাদেরকে, আমার ভাষা নেই। একটা ঈমান কত বড় দামি, পৃথিবীর বুকে কিচ্ছু নাই এর চেয়ে দামি, এতে ঈমান। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাহালাতের জামানায় কামার ছিলাম। কামার বুঝেন কিনা? কামার যারা কোদাল টোদাল ইত্যাদি তৈরি করে, আমি কামার ছিলাম। এক লোক আমার কাছে অনেক টাকা বাকি নিয়েছিল, আমি তার কাছে বাকি চাইতে গেলাম। আমি গিয়ে বলছি যে ভাই, তুমি তো অনেক দিন হলো টাকাটা নিয়েছো, আমার একটু পরিবারে দরকার, অভাব পড়েছে, তুমি টাকাটা দাও। সে আমার সামনে পেশ করলো, তোমাকে আমি সমস্ত টাকা এখনই দিয়ে দিব, শর্ত একটা, তুমি শুধু আল্লাহর রসুলের সাথে কুফরি করো। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ তাআলা তোমাকে যদি এখন মৃত্যু দেয়, তুমি যদি এখন মারা গিয়ে আবার জীবিত হয়ে তুমি আমাকে বলো আল্লাহ রসুলের সাথে কুফরি করতে, আমি জীবনে কুফরি করবো না, প্রয়োজনে তুমি টাকা দিও না, এই বাক্য মুখ থেকে বের করো না। সাহাবায়ে কেরামের ঈমান। শুরুতে বলেছি, ওয়াজ কখনো ফানি হয় না, ওয়াজ কখনো মজার হয় না, ওয়াজ হয় আপনার অন্তরে দাগ কাটবে এমন। আর আমরা তো নাভির উপরে নাভির নিচে নিয়ে পড়ে আছি। আর এই তো আসছে রমাদান, ফাইট শুরু হবে 8 নাকি 20। পরিস্থিতি কত ভয়াবহ। তারাবি পড়ি আমরা, আরে চলেন জলঙ্গিতে চলেন, আমরা যে মসজিদে সালাত আদায় করি, দেখি কেমন বাপের বেটা আছেন। 8 টাকার তারাবি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, চলেন দেখি 20 টাকা দিয়ে পড়েন। শুধু এমনি নাম দিয়েছে আহলে হাদিস, দাড়ি চাচা, টাটু নিচে পেন, আপনি আহলে খবিশ, আপনি দ্বীন ইসলাম মানেন? অত সোজা দ্বীন ইসলাম মানা? 8 নাকি 20 নিয়ে ঝামেলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে থাকতেন পা গুলা ফুলে যেত এমনি। কুল হু আল্লাহু আহাদ নাকি, হ্যাঁ, সূরা বাকারা শেষ করে সূরা আল ইমরান শেষ করতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অক্ষর গুনতেন পেছনে, আর আপনি এমনি মারামারি করেন, লজ্জা লাগে না? সমাজের মধ্যে দ্বিধা বিভক্ত আমরা। আসুন আপনাকে দেখাই, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বীন ইসলামের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন। দ্বীন ইসলামের আগেও তিনি কঠোর ছিলেন। তিনি একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে দ্বীন ইসলাম গ্রহণ করলেন। দ্বীন ইসলাম গ্রহণ করার পরে তিনি বলছেন, বেরিয়ে এসে, কেন বলেন তো, আল্লাহ রসুলের জামানা যারা শুরুর দিকে দ্বীন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ রসুল নসিহত করতো যে তুমি বাইরে গিয়ে বলো না, কেন, যদি জানতে পাই যে তুমি দ্বীন ইসলাম গ্রহণ করেছো, কুরাইশরা তোমাকে পিটে মেরে ফেলবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীন ইসলামকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি একজন ভাইকে ডেকে বলছেন, আচ্ছা ভাই, তুমি বলো তো কুরাইশদের মধ্যে সংবাদ কে প্রচার করে? এখন তো ফেসবুক আছে, তাই না? কুরাইশদের মধ্যে সংবাদ কে প্রচার করে? তখন একজন বলছে, জামিল ইবনে মামার বলে একজন ব্যক্তি, তিনি কুরাইশদের মধ্যে সংবাদ প্রচার করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জামিল ইবনে মামারের কাছে আমি গেলাম, যাওয়ার পরে আমি তাকে বললাম, জামিল জি বলেন, কে? আমি উমর। আচ্ছা বলেন। আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে নিয়েছি। উমর ইবনুল খাত্তাব বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ও আমার প্রশ্নের উত্তরও দিল না, কোনো কথা বলল না, একেবারে বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে পড়ে কাবার দিকে ছুটতে শুরু করলো। আমি ওর পেছনে ছুটতে শুরু করলাম। যখন কাবার দরজা খুললো, খুলে বলছে, কুরাইশরা, উমর সাবি হয়ে গেছে, উমর সাবি হয়ে গেছে। সাবি মানে বেধর্মী,
সাবি মানে বেধর্মী। উমর ইবনুল খাত্তাব পেছন থেকে বলছে, মিথ্যুক, আমি সাবি হইনি, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে গ্রহণ করেছি, আমি দ্বীন ইসলাম গ্রহণ করেছি। উমর ইবনুল খাত্তাব বলছে, কুরাইশরা আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, তাদের সাথে আমার লড়াই চললো সূর্য মাথার উপরে উঠা পর্যন্ত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার দেখেন। উমর ইবনুল খাত্তাব কি বলছে, গোটা কোরাইশের দল আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আর আমার সাথে লড়াই চললো কি পর্যন্ত? সূর্য মাথায় উঠা পর্যন্ত। যদি 8টার সময় ইসলাম গ্রহণ করে 12টা পর্যন্ত 4 ঘন্টা একা লড়েছে উমার। যদি 10টায় ইসলাম গ্রহণ করে 2 ঘন্টা একা লড়েছে। লড়তে 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 আর কতক্ষণ এতগুলো মানুষের সাথে পারা যায়? উমর ইবনুল খাত্তাব হাত পা ছড়িয়ে দিয়ে বসে পড়েছে। কোরাইশরা একটু থেমে গিয়েছে 1 মিনিটের জন্য। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু উপর দিকে তাকিয়ে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমাদের যদি মাত্র 300 জন লোক থাকতো হয়তো ওদেরকে হত্যা করতাম, আর নাহলে এখান থেকে আমরা চলে যেতাম। উমর ইবনুল খাত্তাব বলছে, একেবারে চাদরের মতো আবার আমাকে ঘিরে নিল, মারতে শুরু করলো। একজন মানুষ রেশমি পোশাক পরে এগিয়ে এসে বলছে, কি হয়েছে এখানে? আরে উমর সাবি হয়ে গেছে। তখন সেই ব্যক্তি তাদের নেতা ছিল, সে বলল, কোনো ব্যক্তি যদি তার ধর্মের ব্যাপারে চুজ করে আলাদা, তাকে ছেড়ে দাও। উমর ইবনুল খাত্তাব বলছে, আমাকে তারা ছেড়ে দিল, মনে হলো একটা চাদর আমার পিঠের উপর থেকে তুলে নেওয়া হলো। এক লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এত অত্যাচার সহ্য করার পরেও ইমানকে তিনি বিক্রি করে দেয়নি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 জনকে আবু জেহেল এরকম করে খুঁটিতে বেঁধে রেখেছে, একেবারে পায়ের তলায় গরম বালু, তাদের মাথার উপরে লোহার বর্ম পরিয়ে দেওয়া হয়েছে, দরদর দরদর করে ঘাম ঝরছে। আবু জেহেল শাসাচ্ছে তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যান পাওয়ার ছিল না, তার পাওয়ার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের চাহনি, তাদের এই তাকানো যেন অনেক প্রশ্ন করছিল আল্লাহ রসুলকে। আর আল্লাহ রসুল যেন বলতে চাইছিলেন যে আমার কাছে ম্যান পাওয়ার নেই, আমি তোমাদেরকে কি দিয়ে বাঁচাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, তার চোখটা ছলছল করলো। আল্লাহ তোমার ইতাআত করার জন্য, এক আল্লাহর ইতাআত করার জন্য, এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য মাবুদ গো, এত অত্যাচার আমার সাহাবীরা সহ্য করছে। তিনি কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের দিকে তাকিয়ে বললেন, ও ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। আমি দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছে। ইয়াসিরকে এত অত্যাচার করলো, এত অত্যাচার করলো, ইয়াসির ওখানে মারা গেল। ইয়াসির কে ছিল? সুমাইয়ার স্বামী, আম্মারের আব্বা। জোয়ান ছেলে বাধা আছে, স্ত্রী এখানে বাধা আছে, স্বামীকে হত্যা করে দেওয়া হলো। এরপরে আবু জেহেল ওর বাসায় এসে বলছে, বল তোর অবস্থা কি? তখন তিনি বলছেন, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন করলো কি? আবু জেহেলের নির্দেশে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। 2টা দড়ি 2টা উটের কাছে বা ঘোড়ার কাছে দিয়ে দেওয়া হলো। 2টা উট বা ঘোড়া 2 দিকে চালনা করা হলো, মিডিল দিয়ে ফেড়ে ফেলা হলো। পৃথিবীর ইতিহাসে ইসলামের প্রথম শহীদ নারী শহীদের নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আম্মারের মা, তিনি হচ্ছেন ইয়াসিরের স্ত্রী। এইরকম করে হত্যা করার পরেও কতটা শয়তান ছিল আপনি একবার চিন্তা করে দেখেন। আবু জাহেলের রাগ মিটেনি, তার হাতে ছিল তীর, সে তীরটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার লজ্জাস্থানের দিকে মারলো। তারপরে আম্মারকে বলা হলো, তুমি এখন কি বলতে চাইছো? আম্মার বলছে, আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, আমিও যাওয়ার জন্য প্রস্তুত, আমিও এক আল্লাহর ইবাদত করতে এসেছি। আমার ঈমানটা এতই দামি, গোটা পৃথিবী আমার কাছে দিয়ে দিলেও আমি এর থেকে পিছপা হব না। যখনই কোরআন এবং সুন্নাহ মোতাবেক জোরে আমিন বলার হাদিস পেয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইমামের শেষে আমিন বলো, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, তোমার যদি সমুদ্রের সমপরিমাণ পাপ থাকে, ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা সেই পাপকে ক্ষমা করে দিবেন। এ হাদিস জানার পরেও আপনি অমুক মাযহাবি তমুক মাযহাবি মসজিদে গিয়ে আপনার আমিন জোরে বলেন, আপনি গোল আলু আপনাকে তরকারিতে জবাই করে দেওয়া উচিত। জবাই না, কেটে, ভয় পাবেন আবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে দাখিল হয়, তারপরে পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যেখানে একটা ঘর নির্মাণ করে। বলা হচ্ছে বাপের বয়সের লোকের সাথে পায়ে পা ভিড়িয়েছিস, বিয়াদব কথাকার। বলে হয় কি হয় না? চিন্তা করেন, আদবকে বিয়াদব বানিয়ে দিয়েছে আর বিয়াদবকে আদব বানিয়ে দিয়েছে। এই হচ্ছে জাতি আমাদের। জীবনে আমাদের এই মুসলমানের যে বর্তমানে পরিস্থিতি, এ থাকলে যেমন উন্নতি হবে না। সামান্য সামান্য বিষয় নিয়ে কারাকারি। আজকে যদি আপনি হিন্দুদের দিকে তাকান, কে বলছে 33 কোটি ভগবান?